তো আমি এখানে একদম বেশি করে টমেটো পেঁয়াজ গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ এখানে লাল শাক রান্না হয়ে গিয়েছে একদম দধি মাশাআল্লাহ কি সুন্দর দধি বসছে হ্যাঁ জুম্মা মুবারক অ্যান্ড রামাদান মুবারক। সো এটা হচ্ছে ফ্রাইডেতে আমি রান্না করছি লাল শাক, আর এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি কারণ তরকারি দিয়ে রান্না করব। তো এখানেও আছে শাক আর লাউ রান্না করব আমি টুকটাক এগুলা। তো যাই হোক আলহামদুলিল্লাহ শাক খেতে পাচ্ছি বা মাছ খেতে পাচ্ছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। রোজা না তো তার জন্য তো নাস্তা করতে হবে, সেটার জন্য সে ডিম পরোটা খাবে। যাও লিখতে বসো, যাও 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 যাও। আমার কথা কেন বলবা? তো তুমি তো খাবা। হ্যাঁ, তুমি আমার কথা কেন বলবা? তুমি খাবা, তোমার কথা বলবো না তো কার কথা বলবো? আপনার কথা বলবা, তোমার কথা বলবা। তো যাই হোক, দেখতেই পেলেন এখনকার বাচ্চা কাচ্চাদের কথা বলার স্টাইল। তো যাই হোক, তার নাস্তা তো এখানে লাল শাক রান্না হয়ে গিয়েছে, একদম টমেটো দিয়ে দিয়েছি। টমেটো এখন একটু সস্তা, মানে ভালোই সস্তা, 40 টাকা করে কেজি। তাহলে রমজান মাসে কেন সব কিছুতে টমেটো খাবো না, তাই না? এখন সস্তা হওয়ার পরে আবার বাঙালি কিছু জনগণের মুখে শোনা যায় যে না এখন টমেটো কেন জানি ভালো লাগছে না। আর যদি এখন 100 টাকা 200 টাকা কেজি হতো, বলতো ইস টমেটো যদি একটু হতো না ভোর রাতে টক টক কিছু খেতে জাস্ট করবো। এই শীতে আসে না একদম পুরা গায়ে চলে আসে, মানে ওদের এতই ভালোবাসতে হয় আমাদেরকে, না ভালোবাসলে হয় না। কিছু মানুষ কষাচ্ছি, আর এই যে লাউ রান্না করব, লাউর জন্য মশলা কষায় ফেলছি। তো লাউ এত কচি লাউ পেয়েছি কি বলবো, খুবই সুন্দর লাউ পেয়েছি। সাডেন এত ভালো লাউ পাবো আমি এক্সপেকটেশন করে নাই। সো যাই হোক, গুড। আমি আসলে দেখতেছি সবাই লাউ খাচ্ছে এবং কি সুন্দর একদম কচি কচি লাউ, তাই আমি ভাবলাম যে আমি এবার কিনি। তো দ্যাটস ওয়াই কিনতে গিয়ে দেখি যে হ্যাঁ তাই তো করেছো। আর কি প্ল্যান তোমার? এখন আবার নাস্তা করবা? রোজা ভাঙবে না? আচ্ছা, সে নাস্তা করেছে আবার হচ্ছে এখন ভোর রাতে খাবার দাবার খেয়েছে, এখন আবার সে রোজা ভাঙবে। কি লিখছো তুমি? দ্য ডগ ইজ, তোমার একটা সুন্দর সিরিয়ালে আসতে হবে না? দেখছো ওরা কত সুন্দর লিখছে, দ্য ডগ ইজ এ। তাহলে তুমি কিভাবে লিখছো এটা বলো বলো। নাস্তা তাহলে বন্ধ। আমি 1 লাইন লিখে দিব, আগে তুমি নাস্তা করে নাও। আমি 1 লাইন লিখে দিব, তারপর দেন হচ্ছে গিয়ে তুমি লিখবা, ঠিক আছে? একদম বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে এই ডিম মাখাটা করেছি। এটা যারা ভোর রাতে বলে যে আমার খেতে ইচ্ছে করছে না, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তো যাই হোক, এটা আমি অনেক আগেও দিয়েছি, আরেকদিন একদম প্রপারলি আপনাদেরকে দেখাবো। এটা এত বেশি ইয়ামি হয় আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। যাই হোক, এটাকে আমি এখন উপর উপর করে নিব, এটাকে সম্পূর্ণ আলাদা করে দিব। আর মুরগির মাংস অলরেডি আমার রান্না হচ্ছে, পানি শুকালে নিয়ে যাব। তো তুমি কি লিখেছো? ছড়া। ছড়া বলো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, ঋতু আসে ঋতু যায় ফুটে পাখি গায় বাংলাদেশের 6টি ঋতু। পার্টিশন দিয়ে দিয়েছি, 4টা ডিম 4টা আলাদা আলাদা করে আমি উপর করে করে এটাকে আলাদা আলাদা করে নিয়েছি। বাস এক একজন এক এক মানে ডিম নিবে আর একদম 2-3 প্লেট ভাত খেয়ে ফেলবে, 1 কেজি ভাত। তো এই তো হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো আমি। একদম টক টক ঝাল ঝাল ইয়াম্মি আমি জুসি জুসি ডিমের টমেটোর চাটনি বলতে পারেন এক কথায় বলতে গেলে। রান্না করছি একদম টমেটো দিয়ে। আর এখানে আমি অনেক দিন পর মুরগির মাংস রান্না করতেছি। আসলে আমি সিক হওয়ার পরে এই ফার্স্ট আমি মুরগির মাংস রান্না করব। তো যাই হোক, অসুস্থ ছিলাম, আল্লাহ সুস্থ করেছে। তো তখন মুরগি মাংস রান্না হয়েছিল, বাট আমার খেতে একটু ভালো লাগতেছিল না।
মানে কি বলবো। আচ্ছা যাই হোক, এটাকে আমি এখন কষাবো ভালো করে। এটাকে কিভাবে একদম আমি কষাচ্ছি কষাচ্ছি দেখতে পাচ্ছেন, একদম তেল ভেদ করে নিয়ে আসছি। তো আমি এখানে এখন পানি অ্যাড করে দিব, বেশি দিব না যেহেতু কক মুরগি আর অনেক বেশি বড় না, তো বেশি পানি আমার প্রয়োজন পড়বে না, এর মধ্যে আমার কুকিং হয়ে যাবে। ফাইনালি আমার শাকভাজি হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ, যেদিকে যাই শুধু লাল শাক লাল শাক লাল শাক আর পালং শাক। অবশেষে আমি কলমি শাক পেয়েছি, যাই হোক সুন্দর করে ভাজি করেছি। আর এদিকে আমার লাউ রান্না ডান, আমি ধনিয়া পাতা দিয়ে দিব। লাউতে ধনিয়া পাতা না দিলে একটা মিস্টেক আমরা করে ফেলবো। তো যাই হোক আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি, এটাও আমি নামিয়ে ফেলবো। লাউটা একদম একদম মোম হয়ে গিয়েছে, এতটাই কচি লাউ ছিল, এই আর কি। তো এই ছিল এটা আমার হচ্ছে রোজা ডিম, রেখে কষ্ট করে মুরগির মাংস, রান্না বান্না একদম করা। মাখো চিকেন মাখো ছিল, করেছি, ডিম দেখতে বোনা পাচ্ছেন। ছিল, তারপর একদম ছিল মাখো মাখো গরম এখানে ভাতের সাথে ডাল ভোর রাতে। ছিল, আর এখানে এখানে ছিল ডাল আছে, লাউ, আবার একদম টমেটো লাউ দিয়ে ছিল, শাক ছিল, লাল শাক। দুই তো ধরনের এগুলো শাক করতে ছিল। আমার মানে আমি সো 9টায় রমাদান স্টার্ট করে হয়েছে, তাতে দিয়েছি, কি এখন হয়েছে, ভেজিটেবল আমাদের শরীরের জন্য 11:56 খুবই প্রয়োজন, কারণ অত বাজতেছে। শুকনা খাবার খাওয়া যায় না। তো শুকনা খাবার এই খেলে হেলথের জন্য অনেকক্ষণ অত কাজ বেশি করলাম, ভালো না। এখন আপনি cleaning খেতে এর পারেন কাজ। মাঝে মাঝে। তো ভোর রাত হয়ে গিয়েছে, আমি অলরেডি আমাদের খাবার টেবিল সাজিয়ে ফেলেছি। এখন আমরা বসে খাওয়া দাওয়া করব, এনজয় করব। তো যাই হোক, ভোর রাতে খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে তো হবে, খেলে নবীর সুন্নত পালন হবে। সো এখানে আমি ফার্স্টে হচ্ছে শাক দিয়ে স্টার্ট করলাম। শাকটা খুবই ভালো লেগেছে। আসলে আমার ডিফারেন্ট শাক খেতে এখন ভালো লাগে, এক প্রকারের লাল শাক খেতে ভালো লাগে না। যেমন এই শাকটা একটু ডিফারেন্স, কলমি শাক আমার খেতে খুব ভালো লেগেছে, কারণ অনেক বেশি লাল শাক খেয়েছি এবছর, কারণ এবছর লাল শাক প্রচুর পরিমাণে এসছে। তো এই লাল শাকটা আমার ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই ফার্স্টে মানে আমি প্রত্যেক ভোর রাতে লাল শাকটা রাখার চেষ্টা করি, কারণ এটা টেস্ট অন্যরকম হয়। সো এই শাকের সাথে ডাল হলেও খারাপ হয় না, তাই না? ডালটাও খুবই পছন্দ। সো দ্যাটস ওয়াই আমি এমনি একবার খেয়ে একটু টেস্ট করে দেখলাম, এখন ডাল দিয়ে আবার একটু টেস্ট করে দেখব কেমন মজা হয়। সো তারপর এখানে আমি মাখো মাখো যে মুরগির মাংস রান্না করেছিলাম, সো সেই মুরগির মাংস দিয়ে আমি ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমার তো খুব বেশি ভালো লাগতেছিল, মানে ভোর রাতে আপনি যদি এরকম স্পাইসি মাখো মাখো মুরগির মাংস সাথে শসা, লেবু, একটা সালাদ থাকে, তাহলে দারুণ লাগবে, দারুণ। তো এরকম মাঝে মাঝে আপনারা ভোর রাতে স্পাইসি খাবার দাবার খেতে পারেন, কখনো কখনো ভেজিটেবল, কখনো কখনো স্পাইসি, তাহলে দেখবেন মোডটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এত স্পাইসি খাওয়ার পরে মিষ্টান্ন তো অবশ্যই। সো নিজের হাতে তৈরি করা দধি খেয়ে ফেললাম। আর আমি রমাদানে একটু দধিটা বেশি তৈরি করি, কারণ আমার ইচ্ছে করে প্রত্যেক দিনে খাই। সো কেমন লেগেছে জানাবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।